সবটাই কার? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি একটা কথাও বলতেন না, একটা কদমও দিতেন না যেটা আল্লাহর ওয়ার্ডারের বাইরে। সুবহানাল্লাহ বলেন। সেই নবীজির উত্তরসূরি হচ্ছে আলেমরা। কোন নবী রাসূল পৃথিবীতে কোন উম্মতের জন্য কোন ধন সম্পদ রেখে যান নাই। কোন ধন সম্পদ। মা এবং বাবা দুনিয়া থেকে যাওয়ার সময় সন্তানের জন্য কিছু না কিছু সম্পদ রেখে যায়। ওয়ারিস সূত্রে সন্তানেরা নাতিপুতিরা সেই সম্পদের মালিক হয়। আজকে হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, যে আলেম ওলামারা যে এমন একটা সম্পদের মালিক হয় যেই সম্পদ রেখে গিয়েছেন নবী এবং রাসূলরা। সুবহানাল্লাহ বলেন। সেই সম্পদটা কি? সেই সম্পদ দুনিয়াবি কোনো সম্পদ নয়, জায়গা জমি স্বর্ণ অলংকার এই ধরনের কোনো সম্পদ নয়। সেটা হচ্ছে ওহীর বাণী, কোরআনুল কারীম এবং হাদিস শরীফ। এই আল্লাহ তাআলা থেকে যে ইলম নবী রাসূলরা পেয়েছেন, সেই ইলম আলেম ওলামাদের জন্য রেখে গিয়েছেন। সেই আলেমেরা যদি এমন ইলমটা যদি অর্জন করতে পারে, ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফিরিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আলেম, যে ব্যক্তি এই নবী রাসূলরা যে ইলম রেখে গেছে সেই ইলমটা যদি অর্জন করতে পারে, সে সাধারণ কোনো জিনিস অর্জন করে নাই, সে এমন একটা সম্পদ অর্জন করেছে, এই সম্পদের কারণে সে দুনিয়া ও আখিরাতে ধনী হয়ে যাবে। বাবারা আমার, যেটা দুনিয়ার সম্পদ দিয়ে পূরণ করা সম্ভব না, এমন একটা সম্পদ। যুগে যুগে যত আলেম ওলামারা এসেছে, আপনাদের এলাকায় যদি কোনো আলেম আসে, কত সুন্দর স্টেজ করে, কত সুন্দর ফুলের বিছানা করে তাকে বড় একটা চেয়ারের মধ্যে সুন্দর করে বসতে দেন, এটা কি তার সম্পদের কারণে? বলেন, সম্পদের কারণে? তার ইয়ার কারণে কি? রাজনৈতিক পাওয়ারের কারণে? কেন? তার ভিতরে ওহীর জ্ঞান আছে বলে তাকে আপনারা সম্মান করতেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, ঠিক কিনা বলেন? এটা দুনিয়াবি কোনো আপনার ইলমের কারণে হয় না, এটা একমাত্র ওহীর জ্ঞানের পাওয়ারের কারণে। আপনি দেখলে অটোমেটিক নরম হয়ে যান। যার ভিতরে ওহীর জ্ঞান আছে তাকে দেখলে অটোমেটিক নরম হয়ে যান, ঠিক কিনা বলেন? আমার সিনিয়র যারা, তাদেরকে দেখলে তো আমরা যাও হয়ে যায়। যাও যাও বুঝেন আপনারা? বাদ যেটা একদম ফ্যানের সাথে নরম হয়ে যায়, যাও।